আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজ তোমাদের সাথে আমি শেয়ার করব প্রিফিক্স সাফিক্সের একটা গ্যাপ, সেই গ্যাপের সমাধান করব। তোমরা সে পর্যন্ত আমার সাথে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চলো আমরা ক্লাসটা দেখি। লাইফ উইদাউট লেজার অ্যান্ড রিল্যাক্স ইজ ডান। আমরা এখানে একটা গ্যাপ দেখছি। প্রথম যে গ্যাপটা দেখতেছি সেটা আছে কি এ নাম্বারে রিল্যাক্স, অ্যান্ডের এ পাশে আছে লেজার। লেজারটা একটা নাউন। তো আমরা জানি যে অ্যান্ড সমজাতীয় ইনফরমেশনকে কানেক্ট করে। অ্যান্ড যেহেতু সমজাতীয় ইনফরমেশনকে কানেক্ট করে, সেই হিসেবে আমরা এ পাশে যেহেতু অ্যান্ডের এ পাশে নাউন আছে এবং অ্যান্ডের পরে যে রিল্যাক্স আছে এটাকে আমরা যদি নাউন করে দিই, তাহলে এই সেন্টেন্সটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং আমাদের এটা যে আমরা সাফিক্সের ব্যবহারটা করতেছি ব্যবহারটা সঠিক হবে। তো আমরা এখানে এ নাম্বারে আমরা লিখতে পারি রিল্যাক্সেশন। লাইফ বিকামস চার্মলেস, জীবন হয়ে ওঠে আনন্দহীন। ইফ ওয়ান ডাজ নট হ্যাভ এনি টাইম, যদি একজনের কোনো সময় না থাকে টু এনজয় দ্য বিউটি অবজেক্ট অফ নেচার, অর্থাৎ প্রকৃতির সুন্দর যে বিষয়গুলো আছে সেগুলো উপভোগ করার মতো একজনের সময়ের দরকার। যদি সেগুলো আমরা সেই সময়টা যদি না দেই, না থাকে আমাদের সেই সময়, তাহলে আমাদের জীবন কি হয়ে উঠবে? আনন্দহীন হয়ে উঠবে। তো আমরা এখানে দ্য বিউটি অবজেক্ট অফ নেচার, এখানে আমাদের বি নম্বরের গ্যাপটা দেখতে হবে। এখানে অবজেক্ট অফ নেচার, নেচারটা একটা নাউন, ঠিক অবজেক্টটাও নাউন, দুটোকে প্রিপজিশন অফ দ্বারা যুক্ত করছে। যেহেতু অবজেক্ট নাউন, সেহেতু আমরা অবজেক্টের আগে বিউটি আছে, এই বিউটিকে যদি আমরা বিউটিফুল করে দিই, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী যে অ্যাডজেক্টিভের পরে সাধারণত নাউন বসে। যেহেতু এখানে নাউনের আগে গ্যাপ আছে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা বিউটিকে বিউটিফুল করে দিতে পারি। যখন বিউটিফুল করে দেব, একটা সাফিক্স হয়ে গেল এবং আমাদের অর্থ ক্লিয়ার হলো। সেই ক্ষেত্রে আমরা এখানে বি নাম্বারে বিউটি ব্যবহার করতে পারি। বিউটিফুল, বিউটির জায়গায় আমরা বিউটিফুল ব্যবহার করতে পারি। মোনোটোনাস অর একঘেয়েমি কাজ হিন্ডার্স দ্য স্মুথ অফ ওয়ার্ক। মোনোটোনাস, একঘেয়েমি কাজ, আমরা সারাদিন যে কাজগুলো করতে থাকি রেগুলার, এই কাজগুলো করতে করতে আমাদের এই কাজগুলো আমাদের কাছে একঘেয়েমি মনে হয়, অনেক সময় বিরক্তিকর মনে হয়ে যায়। সে কারণে আমাদের জীবনে আনন্দের প্রয়োজন, অবসর মুহূর্তে একটু ভালোভাবে কাটানোর প্রয়োজন। তাহলে আমাদের যে কাজগুলো আমরা করি পরবর্তীতে আবার এই কাজগুলো করতে আমরা কি আনন্দ পাবো। লেজার, এখানে যে লেজার দিয়ে একটা প্যাসেজ দেওয়া হয়েছে, শূন্যস্থান দেওয়া হয়েছে, এটা সেই জিনিসটাই বোঝানো হচ্ছে। তো মোনোটোনাস ওয়ার্ক হিন্ডার্স, একঘেয়েমি কাজ বাধাপ্রাপ্ত করে। দ্য স্মুথ অফ ওয়ার্ক, স্মুথ, মসৃণ, স্মুথ এখানে আছে, স্মুথ মসৃণ অ্যাডজেক্টিভ, এটাকে আমরা কি করব? নাউন করব। নাউন করলে স্মুথনেস, স্মুথনেস অফ ওয়ার্ক। সি নাম্বারে আমরা ব্যবহার করব স্মুথনেস। লেজার ইনক্রিজেস আওয়ার স্পিড টুয়ার্ড, লেজার অবসর ইনক্রিজেস সমৃদ্ধ করে আওয়ার স্পিড আমাদের উদ্দীপনা টুয়ার্ড কাজে, কাজের উদ্দীপনা আমাদের সমৃদ্ধ করে অবসর। যদি আমরা অবসর সময়টা একটু ভালোভাবে আনন্দের সঙ্গে কাটাই, তাহলে আমাদের কাজের যে উদ্দীপনা এটা আমরা পরবর্তীতে আবার ফিরে পাবো কাজ করার জন্য। তো এভরিবডি নোজ দ্যাট, প্রত্যেকেই জানে যে ওয়ার্ক ইজ হার্মফুল, এখানে ওয়ার্ক আছে। আসলে কাজ কখনো ক্ষতিকর না, কিন্তু যদি আমি একঘেয়েমিভাবে অতিরিক্ত কাজ করতে থাকি, সেই কাজ আমাদের জন্য ক্ষতিকর। তাহলে আমরা এখানে লিখতে পারি এভরিবডি নোজ দ্যাট, প্রত্যেকেই জানে যে ওয়ার্ক ইজ হার্মফুল। এখানে যদি আমরা লিখি ওভারঅল, ওয়ার্ক ও নাউন, যদি আমরা ওভারঅল, এখানে ওয়ার্ক যেহেতু সাবজেক্ট হিসেবে বসছে ভার্বের আগে, সেহেতু ওয়ার্ক এখানে নাউন হিসেবে বসছে। আবার আমরা জানি ওয়ার্কটাকে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। ওয়ার্ককে আমরা কি হিসেবে ব্যবহার করতে পারি? ভার্ব হিসাবে। যেমন আই ডু দ্য ওয়ার্ক, যেমন আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। এখানে দি ওয়ার্ক এটা হচ্ছে নাউন, ডু হচ্ছে ভার্ব। কিন্তু যদি আমি বলি আই ওয়ার্ক, আই ওয়ার্ক, আই ওয়ার্ক, আমি কাজ করি, তাই ওয়ার্ক এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো ঠিক তেমনি এইখানে আমরা লিখছি
এখানে আছে ওয়ার্ক। ওয়ার্ক এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। এই ওয়ার্কের জায়গায় যদি আমরা ব্যবহার করি ওভারঅল, ডি নাম্বারে ওভারঅল যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের গ্যাপটা পূরণ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা এখানে প্রিফিক্সের ব্যবহার করলাম। ওভারঅল অতিরিক্ত কাজ। আমাদের কাজ কখনো ক্ষতিকর না, কিন্তু অতিরিক্ত কাজ আমাদের জন্য ক্ষতিকর। আমরা যেমন গ্রামাটিক্যাল সেন্সটা অ্যাপ্লাই করব যখন আমরা কোনো গ্যাপ পূরণ করব, ঠিক তেমনি আমাদের ওয়ার্ডের অর্থগুলো ভালোভাবে বুঝতে হবে, ধরতে হবে। ওয়ার্ডের অর্থগুলো যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, সেন্টেন্সের অর্থ যদি আমরা ক্লিয়ার করতে পারি, তখন আমাদের 50% সহজ হয়ে যাবে গ্যাপগুলো। আর বাকি 50% আমরা গ্রামাটিক্যাল স্ট্রাকচার অনুযায়ী করবো, যে নিয়ম আছে নিয়মের ভিতর দিয়ে করবো। তো এখানে ওয়ার্কের জায়গায় যখন আমরা ওভারওয়ার্ক ব্যবহার করবো, ওভারওয়ার্ক ইজ হার্মফুল, অতিরিক্ত কাজ হয় ক্ষতিকর। তাহলে আমাদের সেন্টেন্সটা কি ক্লিয়ার হয়ে গেল? অর্থ, বাংলা অর্থ, লেজার ডাজ নট মিন, অবসর বলতে বোঝায় না আইডল, অলস। এখানে এটা কি আছে? আইডলটা আছে অ্যাডজেক্টিভ। আমরা এটাকে কি করবো? নাউন করে দেবো, তখন হয়ে যাবে অলসতা। আমাদের সেন্সটা ক্লিয়ার হয়ে যাবে। এবং লেজার ডাজ নট মিন আইডল, আইডলনেস, অবসর বলতে বোঝায় না অলসতা, অর্থাৎ অলসভাবে কাটানো, এটা বোঝায় না। তাহলে আমাদের অতটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। ইট গিভস, আমরা লিখি এই নাম্বারটা লিখি আমরা, আইডলনেস, আইডলনেস অলসতা। ইট গিভস ফ্রেশনেস, এটা দেয় আমাদের সতেজতা, বাই চার্জিং আওয়ার এনার্জি, আমাদের শক্তিকে চার্জ হওয়ার মাধ্যমে। চার্জ হওয়ার মাধ্যম বলতে আমরা কি বুঝতেছি? আমরা যখন অবসর সময় কাটাবো, সেই সময় আমাদের মানসিকতা ফুরফুরে হয়ে যাবে, আমরা সতেজ মেজাজে থাকবো। তার মানে পরবর্তীতে আমাদের কাজ করার যে শক্তির প্রয়োজন, এনার্জির প্রয়োজন, উদ্দীপনার প্রয়োজন, সেগুলো আমরা ফিরে পাবো যখন আমরা অবসর সময়টা আমাদের আনন্দের মধ্যে কাটাতে পারবো। ওকে ডিয়ার স্টুডেন্ট, নেক্সট ডে আমি আবার তোমাদের সঙ্গে অন্য একটা ক্লাস নিয়ে আসবো। পরবর্তীতে আবার দেখা হবে। তো আবার পুনরায় বলছি, আমি যেহেতু নতুন এখানে, আমার ক্লাস যারা দেখবা, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দেবা, এবং আমাকে হেল্প করলে আমি আস্তে আস্তে চেষ্টা করবো ভালো ক্লাস নেওয়ার জন্য।